গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর আজকে তো মেয়েদের ছুটি। সকালবেলা কি খাচ্ছি বলো তো? এটা হচ্ছে মেথি ভিজানো জল। তো এক এক দিন এক এক রকম খাই। কোনো দিন জিরা ভিজানো জল, কোনো দিন মেথি ভিজানো জল। এতে করে না গ্যাস অম্বল অনেকটাই কম হয়, তোমরাও খেতে পারো, খুব ভালো। তো ওষুধ খাওয়ার থেকে তো ভালো, প্রত্যেক দিন গ্যাসের ওষুধ খাওয়ার থেকে এটাই ভালো। আর আজকে করছি মানে গ্যাস অম্বলেরই জিনিস। তো শনিবার বলে কথা, সেজন্য লুচি করছি। আমি ঠিক করে নিয়েছি শনিবার আর রবিবার লুচি আর রুটি দিয়েই হবে ব্রেকফাস্ট। আর এমনি দিন ভাত খেলে খেলো বা অন্য কিছু। আর এরকম লুচি, তারপরে তোমার ঘুগনি, নানান রকম এসব সকালবেলা মুখরোচক খাবার না স্কুল থাকলে হয় না। এমনিতেই মেয়েকে গুছিয়ে দিয়ে তারপরে সময় পাই না, তারপরে আবার এরকম খাবার। তো সেই জন্য আজকে শনিবার বলে ঠিক করেছি যে লুচি করব। আর বেশ অনেক দিন ধরে কিন্তু মানে লুচি হয় না। তো যাই হোক, এখন তো প্রত্যেকেরই গ্যাস অম্বলের সমস্যা, সেই জন্য কিন্তু লুচি করি না। কিন্তু মন কি মানে বলো তো, খেতে তো ইচ্ছে করে, তো সেজন্য আজকে কিন্তু লুচি করেছি। আর এই যে এখানে করে নিচ্ছি ঘুগনি। আর ঘুগনিটাও কিন্তু হালকা মশলা দিয়ে তারপরে করেছি। আমি কিন্তু এখন তেল মশলা অনেকটাই কম করে খাই। আগে যা আমি তেল ঢালতাম মানে কড়াইতে, একদম তরকারি যেন তেল তেল হয়ে থাকতো। তো যাই হোক, এখন নিজে ভুক্তভোগী, তো সেই জন্য কিন্তু এখন তেল মশলা খুবই কম করে খাই। আজকে তোমাদের বিছানা গোছানো একদমই দেখাইনি। তো বিছানা গোছানো হয়ে গেছে অলরেডি, এখন 2টো বাজে। তো আমি রুম ফ্রেশনার দিয়ে দিলাম, একটা সুন্দর স্মেল হয় আর পজিটিভ এনার্জি গেইন হয়। ভীষণ ভালো লাগে। ঘরে যতটা সুগন্ধ ছড়িয়ে রাখতে পারো ততই বেশি কিন্তু খুব ভালো, মানে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। আর রজনীগন্ধার যে একদম রিয়েল যে রজনীগন্ধার ফুল, সেটা যদি ঘরে রাখা হয় সেটাও কিন্তু বেশ সুন্দর। আমার তো ভীষণই ভালো লাগে। আমি যখন বাজারে যাই তখন কিন্তু ফুল কিনে নিয়েই আসি। তো বর যদি নিজের ইচ্ছা করে নিয়ে আসে তো নিয়ে আসে, আর না হলে আমি বলি না, কারণ অনেকটা রাত হয়ে যায় আর দোকান করবে না আমার জন্য ফুল কিনতে যাবে, ওর জন্য আমি কিছু বলি না। যাই হোক, মেয়েদেরকে হাতে ধরে জল না দিলে তো খাবে না। তো এই যে জল দিয়ে দিলাম। স্কুলে কি করে আমি নিজেও জানি না, তবে 1 বোতল জল মেপে দিই আর বলি যে যেন খালি বোতল ফেরত আসে। তো সেই জলটা পুরোটা খায় না, আমার ভয়ে ফেলে দিয়ে আসে, সেটা তো ওরাই জানে। আমি তো আর স্কুলে গোয়েন্দাগিরি করতে পারবো না, বাড়িতে করতে পারবো। তো যাই হোক, এই যে পড়ার ঘরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আজকে শনিবার হলে কি হবে, বড় মেয়ের কিন্তু হিন্দি পড়া রয়েছে, ওই একটা সাবজেক্টই পড়া রয়েছে, সেটা 1 ঘন্টার। যাই হোক, আন্টি আসবে বিকেলবেলা। আজকে না একটু বেরোনোর কথা ছিল মেয়েকে নিয়ে আর আন্টির সাথে। তো যাই হোক, আমি যেতে পারবো না, কারণ হচ্ছে আজকে আমি করেছি স্পা। আর কি কি দিয়ে স্পা করেছি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে যদি ইন্টারেস্ট থাকে তাহলে কমেন্ট করবে, আমি বলবো। নয়তো নিজে থেকে যেচে আর বলবো না। তো ভাবছিলে কি এটা খাবার জন্য দই, টক দই? মোটেও না, এটা হচ্ছে চুলের স্পা। তো যাই হোক, এই যে স্পা কিন্তু আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি এটা 10 মিনিট মতো রাখবো, তারপরে কিন্তু ধুয়ে নিচ্ছি। চলো বিকেলে দেখা হচ্ছে। এই যে আমার চুল একদম ড্রাই করে তোমাদের সামনে এসেছি। তো যাই হোক, ভেজা চুলে কিচ্ছু বুঝতে পারছে না, ভীষণ হালকা লাগছে আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে হেয়ারটা। তো যাই হোক, মাসে 2বার বা মাসে 1বার করলে কিন্তু এনাফ। আর নিজের যত্ন তো নিজেকেই নিতে হবে, তবে যত্ন নিলে নিজের মনটাও কিন্তু অনেকটা ভালো লাগে। যাই হোক, অনেক কিছু বললাম, তারপরে এই যে মেয়েদেরকে পড়াচ্ছি এখন। আর এখানে না বিপরীত শব্দ দিয়েছে, স্কুলেই করিয়েছে। একটা জায়গায় আমার খুব আপত্তি, দেখো এখানে লিখেছে যে কচি বুড়ো। এটা কি শুনতে ভালো লাগে বলো তো? যাই হোক, আমার না হাসিই পেয়ে গেছিলো। শুনতে কি ভালো লাগে, কিন্তু কি করব বলো, স্কুলে করিয়েছে সেজন্য তো আমাকেই করাতে হবে। দেখো ওই জায়গাটা আমি থেমে গেলাম। আর আমি বলছিলাম যে এই দুটো বিপরীত শব্দ না দিলে কি হতো না? যাই হোক, আর এইদিকে দেখো মেয়ে কিন্তু ভুল করেছে, কতবার করে বানান পড়াচ্ছে। ওর বাংলা না একদমই যেন অপছন্দের সাবজেক্ট, বাংলাটা সহজেই করতে পারে না। তবে বলবে এবার ইংলিশে তোমার মেয়ে পারদর্শী? ইংলিশে পারদর্শী না, তবে ইংলিশটা একটু ভালোবাসে বাংলার থেকে বেশি। আর এইদিকে দেখো ফাঁকিবাজ। আমি ওকে লেখা দেখছিলাম আর ওকে আমি বলেছিলাম ইংলিশ লিখতে, ও বলল লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে তো কি, পরের পড়াটা তো পড়বে। তো যাই হোক, বোনের দিকে যখন আমি থাকি তখন এ মানে সুযোগ বুঝে চুপ করে বসে থাকে।
যাই হোক, ওকে একটু বকাবকি করছিলাম, এই যে ওকে ইংলিশ লিখতে দিয়েছিলাম সেটা চেক করে নিচ্ছি। এও ভুল করেছে একটা দুটো। আর দেখো ইউটা, এটা কি বুঝতে পারছো যে এটা ইউ দেখো এর মতো করে লিখেছে। যাই হোক, পরীক্ষার সময় তো ভুল বুঝে কেটে দেবে। ও তুমি কিভাবে লেখো, কি অভ্যেস, সেটা তো আর স্কুল বিচার করবে না। তো স্কুল যেটা দেখবে, টিচাররা যেটা দেখবে সেটাই তো মানে যেটা জানে সেটাই তো দেখে রাইট কাটা দেবে। তো এই করে করে কিন্তু স্কুলের অনেক নাম্বার কমে যায়। আমি দেখতে পাচ্ছি যে স্কুলে যখন খাতা দেখায় যে এটা ও ঠিকই লিখেছে, আমি তো ওর হাতের লেখা চিনি যে এমনটা হয়েছে, কিন্তু স্কুলে প্রপার লিখতে হবে, নয়তো কি নাম্বারটা দেবে। তো সেটাই ওকে বলছিলাম যে জেডকে জেটের মতনই লিখতে হবে, একে এর মতনই লিখতে হবে, ইউকেও ইউর মতনই লিখতে হবে। তো ইউটা যদি এর মতো লাগে তাহলে কি অত কি বুঝে শুনে নাম্বার দেবে? যেটা তারা বুঝবে সেটাই তো নাম্বারটা দেবে। তো যাই হোক, এরকমভাবে ওকে বলছিলাম। আর এখন কেন হাসছি বলো তো, আমার খুব ইচ্ছে করছিল বড় টিপ পড়তে। তো যাই হোক, আমি বড় টিপ পড়েছি আর একটা শর্ট ভিডিও বানানোর জন্য টিপটা পড়েছি। আর আমার মেয়ে আমাকে বলছে যে আমাকে নাকি খুব বাজে লাগছে দেখতে। তো বড় টিপ পড়লে আমার মেয়ে একদমই সহ্য করে না। আর এদিকে দেখো, একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, হাতটা কেটে ফেলেছে। তো হাতটা কাটলো কিসে, কম্পাসে হাতটা কেটে ফেলেছে। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, আমাদের ডিনার সবারই কমপ্লিট হয়ে গেছে। বর নিয়ে এসেছিলো আইসক্রিম, আর এই আইসক্রিমটা আমার ভীষণ ফেভারিট। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নেক্সট।